Hey guys, this is Shagat Ridoy. Welcome to my channel and welcome to my new video. So guys, আজকে আমরা কথা বলবো আমাদের গিগ রিসার্চ পার্ট সেকেন্ড নিয়ে। সেকেন্ড রিসার্চে সেকেন্ড পার্টে আমরা দেখব কিভাবে আমরা আমাদের গিগটা হচ্ছে যে আপনার চুজ করতে পারি, কোন কোন গিগগুলোকে আমরা কনসিডার করব আমাদের আমাদের গিগ চুজের জন্য। সো এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আমাদের গিগ ক্রিয়েশন পার্ট 2তে দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সো প্লিজ বি কেয়ারফুলি দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ খুবই ভালোভাবে ফলো করবেন আশা করছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, আশা করছি আপনারা ফার্স্ট ভিডিও দেখেছেন অলরেডি, সেকেন্ড ভিডিওতে আসছেন। আদারওয়াইজ আপনি প্লিজ ফার্স্ট ভিডিও দেখেন। ফার্স্ট ভিডিওতে যেই স্টেপগুলো ফলো করার জন্য বলা হয়েছে সেই স্টেপগুলো ফলো করেন, আশা করছি খুবই ভালো কিছু হবে আপনার এই গিগ রিসার্চ ভিডিওগুলো ফলো করে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, ফার্স্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনি আপনার টপিক অনুযায়ী আপনি 40-50টা কিওয়ার্ড চুজ করেন। এই কিওয়ার্ডগুলো আমরা নিয়েছি। কিভাবে চুজ করবেন, কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে ফাইন্ড আউট করবেন কিওয়ার্ডগুলোর সমস্ত প্রসেস আমরা ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম। অ্যান্ড এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি কম্পিটিশন, অর্ডার এভারেজ, নিউ গিগ র্যাঙ্কিং, rank or not, inspiration gig, these are the things we will talk about, right? So how we need to find out those things, right? So first of all, our primary keyword is Shopify website. সো এই কিওয়ার্ড থেকে আমরা এই সমস্ত কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করেছি। এখন এই সমস্ত কিওয়ার্ডগুলো থেকে কোন কিওয়ার্ডটা বেস্ট, এইগুলো আমরা এখন আইডেন্টিফাই করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আমরা যদি ফাইবারে যাই, লেটস গো ফাইবার। ওকে, আমরা ফাইবারে আসি। আমাদের ফর এক্সাম্পল আমাদের কিওয়ার্ড হচ্ছে এইটা, শপিফাই স্টোর ডিজাইন। ওকে, আমরা যদি এটা সার্চ দিই আমরা কিছু গিগ পাচ্ছি, রাইট? এখানে কম্পিটিশন হচ্ছে যে আপনার 16,000 কম্পিটিশন, হুইচ ইজ very which is competition. We will face the competition here, or order average. How we will find out order average? um, so first of all we will see some gigs. For example, you will see at least first 8 gigs. So you will these are 2 orders and there is like 10 orders active. These are the active orders and these are the completed orders. And completed orders হতে পারে আপনার একটু বেশি হতে পারে, লাইক এখানে রিভিউ আছে, এগুলো হচ্ছে রিভিউ 278, হচ্ছে রিভিউ। এই পরিমাণ রিভিউস তার এই গিগের মধ্যে আছে, বাট অর্ডার কমপ্লিট তার থেকে অনেক বেশি করে। অনেক ক্লায়েন্ট রিভিউ দেয় না, এই জন্য ওই রিভিউগুলো এখানে শো করছে না। বাট অর্ডারস ইন কুইক, এটা হচ্ছে যে 8টা অর্ডার আমাদের এই গিগে অ্যাক্টিভ আছে। সো এই জিনিসটা দেখবো, কারণ এটা আমরা দেখছি কেন? কারণ দেখছি হচ্ছে আপনার দেখেন এখানে অনেকগুলা আমাদের কম্পিটিটরস, ঠিক আছে? এখন এমন একটা কিওয়ার্ড আমরা সার্চ দিই, সেট আপ, লাইক দেখেন এখানে 16টা সার্ভিস, ঠিক আছে? 16টা সার্ভিস আছে, বা লাইক এমন কিছু কিওয়ার্ড থাকে যেগুলোর মধ্যে কম্পিটিশন খুবই কম কিন্তু অর্ডার নাই। সো অর্ডার নাই, এরকম গিগ বানানো তো আমাদের প্রয়োজন নাই, রাইট? সো এই জন্য আমরা এই জিনিসটা সবসময় অ্যাভয়েড করবো, যেই কিওয়ার্ডের উপর অর্ডার নাই, লাইক এই কিওয়ার্ডটার উপরে কিন্তু অনেকগুলো অর্ডার আছে। দেখেন ফার্স্টটায় 2টা অর্ডার আছে অ্যাক্টিভ, সেকেন্ডটায় 10টা অর্ডার অ্যাক্টিভ আছে, থার্ডটায় 8টা অর্ডার অ্যাক্টিভ আছে, ফোর্থটায় অর্ডার নেই, অ্যান্ড এটার 3টায় অর্ডার আছে, এটায় আপনার অর্ডার নেই, এটায় 8টা অর্ডার আছে। সো অন অ্যাভারেজ আমরা বলতে পারি এটার অন অ্যাভারেজ অর্ডার এভারেজ হাই বলতে পারি আমরা, কারণ এটার অনেকগুলো অর্ডার আছে। ওকে, সো এখন আমরা দেখব এই অর্ডার এভারেজ কীভাবে আমরা ফাইন্ড আউট করবো। আশা করে বুঝতে পারছেন, এবং কেন ফাইন্ড আউট করবো সেটাও খুবই ইম্পর্টেন্ট, আশা করি সেটাও বুঝতে পারছেন। সো নেক্সট আমরা ফাইন্ড আউট করব নিউ গিগ র্যাঙ্ক অর নট।
সো এই জিনিসটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? লেটস গেট স্টার্টেড। সি দেখেন, আমরা কিন্তু অনেকগুলা এখানে কিন্তু অনেকগুলা গিগ আছে, রাইট? আপনি দেখতেছেন এখানে অনেকগুলা গিগ আছে। আমরা যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি তখন অনেকগুলা গিগ আসছে। এখন আমরা কিভাবে বুঝবো ফাইবার কি নিউ সেলারদেরকে পুশ করতেছে এই কিওয়ার্ডের জন্য? কারণ আমরা যখন ফাইবার আমরা যখন এক্সপার্ট কিছু লিখে সার্চ দিই তখন ফাইবার ক্লায়েন্টদেরকে এক্সপার্ট সেলারদেরকে সাজেস্ট করে, কারণ ক্লায়েন্টের রেকমেন্ডেশন হচ্ছে যে ক্লায়েন্টের সাজেশন হচ্ছে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনার এক্সপার্ট। তো ফাইবার তখন এক্সপার্ট সেলারগুলাদের বায়ারের কাছে সাজেস্ট করে। তো সুতরাং আমরা বলতে পারি যে এক্সপার্ট লেভেলের কোনো কিওয়ার্ডে আমরা নিউ সেলারদেরকে সাজেস্ট করে না ফাইবার, এটা আমরা বলতে পারি, বা মোস্ট অফ দ্য টাইম করে না। সো সেক্ষেত্রে আমরা এই কারণে আমরা কিওয়ার্ডগুলো দেখব কোন কিওয়ার্ডে আমাদের নিউ সেলারদেরকে ফাইবার পুশ করতেছে, যেখানে নিউ সেলাররাও র্যাঙ্ক করতে পারে। তো ফর দ্যাট আমরা এই বিষয়গুলো ফলো করব। লাইক এখানে যে সেকেন্ড গিগ আছে এটা হচ্ছে ফাইবার চয়েস। এটা অবশ্যই এটা হচ্ছে যে নিউ সেলার, অফকোর্স না, এটা হচ্ছে লেভেল 1 সেলার। লাইক এটা হচ্ছে লেভেল 2 সেলার, এটা হচ্ছে নিউ সেলার। সো আমরা বুঝতে পারি যে এখানে নিউ সেলারদেরকে ফুশ করতেছে ফাইবার। লাইক এইটা হচ্ছে যে নিউ সেলার, আই মিন সরি, এটা লেভেল 1 সেলার, এটা লেভেল 1 সেলার, এটা আবার নিউ সেলার। এটার কোনো লেভেল নেই, মেবি কোনো ড্রপের কারণে হয়েছে, বাট এটা আপাতত কোনো লেভেল নাই, রাইট? সো এটারও কোনো লেভেল নাই, এটা আই থিঙ্ক কোনো কারণে লেভেল মিস আউট করছে বা ডিমোশন হয়েছে। দেখেন লেভেল ছাড়া হচ্ছে যে সেলারদেরকে ফাইবার র্যাঙ্ক করতেছে। সো সুতরাং আমরা বলতে পারি যে এই কিওয়ার্ডের জন্য ফাইবার নিউ গিগকে র্যাঙ্ক করতেছে। সুতরাং আমরা নিউ গিগ র্যাঙ্ক ইয়েস দিতে পারি। লাইক ইন্সপিরেশন গিগ। সো এখান থেকে আমরা কোন গিগগুলোকে ইন্সপায়ার হিসেবে নিতে পারি আমাদের নেক্সট আমাদের সাজেশনের জন্য? আমি এটা কোনো হচ্ছে যে বুক লেভেলের কোনো নলেজ না, এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আমি। এখন আপনি যদি আমাকে বলেন আপনি কোন গিগটা আপনার সাজেশনের জন্য নেবেন, আমি অফকোর্স অলওয়েজ নিব হচ্ছে যে আপনার দুইটা এক্সপিরিয়েন্স সেলারদেরকে নিব, এক্সপিরিয়েন্স সেলারে গিগ নিব, এদের ডেসক্রিপশনগুলো পড়বো, এদের টাইটেল পড়বো, এদের ইমেজ দেখব। দুইটা নিউ সেলারদেরকে নিব। কারণ নিউ সেলারকে কেন নিচ্ছি? কারণ নিউ সেলাররা কীভাবে র্যাঙ্ক করছে, এত কম্পিটিশনের মধ্যে তারা কীভাবে র্যাঙ্ক করছে, তারা কি কিওয়ার্ডগুলো ইউজ করছে, তারা কি এই বিষয়গুলো ফলো করছে, যে যেই জন্য তারা এত অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করছে। সো এই জন্য দুইটা আমি নিব। নেওয়ার পর আমি এই গিগগুলোকে আমি অ্যানালাইজ করে গিগগুলোর ডিসক্রিপশন পড়ে গিগগুলোর গিগ ইমেজ দেখে আমি হচ্ছে যে আপনার ডিসিশন নিব যে আমি কিভাবে আমার ডিসক্রিপশন লিখব, কিভাবে আমার টাইটেল লিখব, ইত্যাদি ইত্যাদি। সো দ্যাটস দ্য প্রসেস। অ্যান্ড এই জন্য আমরা কিছু ইন্সপিরেশন নিতে পারি আমাদের গিগের জন্য। ইন্সপিরেশন গিগ, ইয়া। সো দিস ইজ দ্য প্রসেস। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি আবারও আপনাদের সহজ করে দিচ্ছি। এই জন্য ফর এক্সাম্পল এই কিওয়ার্ডটা হতে পারে আমাদের জন্য ভালো একটা কিওয়ার্ড। ওকে, লেটস রিমুভ অল অফ দেম। ওকে, আমি আরও একটা কিওয়ার্ডের জন্য আপনাদের কিওয়ার্ড দিয়ে আরও একবার আপনাদেরকে এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা ক্লিয়ার হবেন। দেখেন, শপিফাই ক্লোথিং স্টোর, এই কিওয়ার্ডে কিন্তু কম্পিটিশন 2880 একটা সার্ভিস গিগ অ্যাভেলেবেল আছে। এখন আচ্ছা, আমরা কম্পিটিটরটা আগে গিগের মধ্যে দিয়ে দিই। আমাদের কম্পিটিশন হচ্ছে এত। এখন আমরা কোন বিষয়টা ফলো করব? ওকে,
আরেকবার বলে রাখি, এই ফুল প্রসেসটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পার্সোনালি এই শিট ফলো করি, পার্সোনালি আমি এই শিট আমার নিজের ক্রিয়েশন, আমি এইভাবেই আমার গিগ ক্রিয়েশন করি। সো সুতরাং এটা কোনো হচ্ছে যে আপনার একদম ফাইবার রেকমেন্ডেড কোনো বিষয় না, এটা শুধু পুরোপুরি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা অবশ্যই এটা ফলো করবেন এবং দেখবেন এটার থেকে আই ডোন্ট থিঙ্ক আরও বেস্ট কোনো উপায় আছে আপনার পারফেক্ট গিগটা ফাইন্ড আউট করার। ওকে, সো আমরা নেক্সট স্টেপে যাই, আমরা কম্পিটিশনে অ্যানালাইজ করছি এই কিওয়ার্ডটার জন্য। ওকে, এই কিওয়ার্ডটার জন্য আমরা কম্পিটিশন অ্যানালাইজ করছি, এখানে 2880টা গিগ আছে, আর অন্যদিকে এই গিগটার এই কিওয়ার্ডটার জন্য গিগ আছে 16,397। আবার আরও এমন এমন কিওয়ার্ড আছে যাদের কম্পিটিশন 50,000 60,000। তো সুতরাং ওই বিষয়গুলো আমরা দেখব। সো এই কিওয়ার্ডটার জন্য আমরা এই কম্পিটিশনটা পাইছি। এরপর আমরা চেক করব অর্ডার এভারেজ। আবারও বলছি, অর্ডার এভারেজ কেন আমরা চেক করব, কারণ একটা কিওয়ার্ড লো কম্পিটিটিভ হতেই পারে, কিন্তু ওটার মধ্যে যদি অর্ডার না থাকে তাহলে সেটা কমপ্লিটলি হচ্ছে যে ইগনোরেবল। অফকোর্স আমাদেরকে ওই কিওয়ার্ডটা কমপ্লিটলি ইগনোর করতে হবে। কারণ কি, কারণ ওই কিওয়ার্ডে তো অর্ডারই নেই ভাই। অর্ডার না থাকলে আপনি আমাকে একটা দোকানে হচ্ছে যে আপনার একটা দোকানে আপনার কাস্টমার নাই, আপনি যতই ডেকোরেশন করেন, যতই সুন্দর করেন, যতই ইউনিক প্রোডাক্ট রাখেন, যদি কাস্টমারে না থাকে তাহলে ওই প্রোডাক্ট ওই দোকান সাজানোর তো কোনো অর্থিত না, রাইট? সো এই জন্য আমরা দেখবো সবসময় আমাদের 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 এক্সপেক্টিং কিওয়ার্ডের মধ্যে অর্ডার আছে কিনা। সো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই জন্য আমরা এই গিগগুলোকে দেখব, এই গিগগুলোর মধ্যে অর্ডার আছে কিনা। ওকে, সো দেখেন ফার্স্ট গিগটায় আমরা দেখতেছি যে একটা অর্ডার আছে। এখানে কিন্তু কম্পিটিশন খুবই কম, এখানে যদি আপনি গিগ দেন র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরকম কিওয়ার্ডগুলোকে, এগুলাই আমাদের এত কষ্ট আমরা কেন করি, এই সমস্ত কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করার জন্য। এই সমস্ত কিওয়ার্ডগুলো যখন আমরা ফাইন্ড আউট করি তখন আমরা আমাদের গিগকে র্যাঙ্ক করতে সুবিধা হয়। ওকে, সো আমরা দেখি যে এই কিওয়ার্ডের মধ্যে অর্ডার কেমন আছে। লেটস গেট স্টার্টেড। দেখি আমরা এই গিগটার মধ্যে একটা অর্ডার আছে, এই গিগটার মধ্যে অর্ডার নাই, এই গিগটার মধ্যে অর্ডার নাই। এটা একটা নিউ গিগ, এটার মধ্যে অর্ডার নাই, এটার মধ্যে অর্ডার নাই, এটার মধ্যে অর্ডার নাই। সো কিছু কিছু এই কিওয়ার্ডের মধ্যে কয়েকটা এর মধ্যে অর্ডার আছে, কয়েকটার মধ্যে নাই। আমরা যদি ফর এক্সাম্পল অনলাইন কই, ওকে ওকে, এখানে সব নিউ গিগ রেকমেন্ডেড করছেন। সো এরকম আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা, রাইট? এখানে অর্ডার আমরা দিতে পারি, অর্ডার এবার অন এভারেজ অর্ডার লো। বাট আপনি যদি একদম শর্ট টাইমে গিগ র্যাঙ্ক করতে চান, এই সমস্ত কিওয়ার্ডগুলো আপনাকে খুবই কাজে দিবে। সো এই সমস্ত কিওয়ার্ডগুলো খুবই কাজে দিবে। অ্যান্ড নিউ গিগ র্যাঙ্ক অর নট, নিউ গিগগুলো কি আপনার এখানে র্যাঙ্ক হচ্ছে, আপনি অবশ্যই নিউ সেলার, আপনার অবশ্যই গিগটা নিউ। তো সুতরাং আপনি দেখবেন যে নিউ গিগগুলোকে কি ফাইবার পুশ করতেছে কিনা। অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই নিউ গিগ, এটার একটা অর্ডার নাই, তারপরে এটা র্যাঙ্ক করতেছে। সুতরাং আমরা বলতে পারি যে নিউ গিগগুলো এখানে র্যাঙ্ক করতেছে। সো ফর দ্যাট আমরা চুজ করতে পারি ইয়েস র্যাঙ্ক করতেছে। অ্যান্ড এটার জন্য আমরা সাজেশন, কিছু রেকমেন্ডেশন লাইক ইন্সপিরেশন গিগ নিতে পারি, যেগুলো আমরা ফলো করব। এটাও নিতে পারি আমরা, এটা এক্সপার্ট লেভেলে, যে কারণে তো আমরা এই গিগগুলোকে ফলো করতে পারি যে আমরা কিভাবে ইয়েস। সো এই বিষয়গুলোকে আমরা ফলো করতে পারি, স্টেপগুলোকে আমরা ফলো করতে পারি আমাদের গিগ রিসার্চের জন্য। আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল। এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি একটু এই শিটটা আমি রিসার্চ করেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। ইয়েস, ইয়েস।
আমি এর আগে এটা রিসার্চ করেছিলাম, এখানে অর্ডার খুবই ভালো ছিল, এটা অর্ডার হাই, বাট দেখেন এখানে স্যার কম্পিটিশন 22,000, 24,000, 25,000, 54,000 কাস্টমস অফ ইউ, এই কিওয়ার্ডটার জন্য 54,000 অর্ডারে। আমি আর গিগ রিসার্চই করি নাই এইরকম কম্পিটিশন দেখে। সো এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, আশা করছি আবারও বুঝতে পারছেন। আপনি ফার্স্ট ভিডিওটা দেখে কিওয়ার্ড রিসার্চটা কীভাবে করবেন সেটা দেখবেন, এরপর কম্পিটিশন রিসার্চ করবেন, কম্পিটিশন রিসার্চ কীভাবে করবেন আমি দেখিয়ে দিয়েছি। আপনি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর যে সার্চ ভলিউম আছে যেই নাম্বারটা আসে ওটাই হচ্ছে কম্পিটিশন। অ্যান্ড হচ্ছে অর্ডার এভারেজ কেন চেক করবেন, কারণ আপনার একটা খুবই লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিন্তু অর্ডার নাই, সো আপনার এটার চুজ করার কোনো মানেই হয় না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই আপনি গিগ রেট দেখবেন যে র্যাঙ্ক করতেছে বাট আপনার অর্ডার আসতেছে না, একটাই কারণ আপনি রং কিওয়ার্ড চুজ করেছেন, কারণ আপনার এই কিওয়ার্ডের উপর বায়ার্স সার্চই দেয় না। তো সুতরাং আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড হচ্ছে যে নিউ গিগ কি র্যাঙ্ক করতেছে এটাও ইম্পর্টেন্ট। যেমন আপনি খুবই ভালো একটা কিওয়ার্ড নিয়ে নিলেন, বাট আপনার নিউ গিগগুলোকে ফাইবার রেকমেন্ডেশন করতেছে না, কারণ এটা এক্সপার্ট লেভেলের কোনো কিওয়ার্ড হবে। সো এই কারণে নিউ গিগ র্যাঙ্ক করতেছে কি না সেটাও দেখবেন। এই স্টেপগুলো আপনি কমপ্লিটলি ফলো করবেন, ফলো করলে দেখবেন, আশা করছি আপনি খুবই ভালো একটা গিগ পাবলিশ করতে খুবই সক্ষম হবেন। আমি খুবই হোপফুল দ্যাট আপনাদের গিগটা খুবই দ্রুত র্যাঙ্ক করবে। আর খুবই এরপরে ভিডিওতে আমরা কীভাবে একটা লাইভ গিগ, কীভাবে ডেসক্রিপশন, কীভাবে হচ্ছে টাইটেল ফাইন্ড আউট করব এই রিলেটেড একটা ভিডিও দিব। এরপরের ভিডিও হবে আমরা লাইভ একটা গিগ কমপ্লিটলি ক্রিয়েট করব। এরপরে তো আরও অনেক ভিডিও আসবেই। আশা করছি খুব দ্রুতই আপনাদেরকে ভিডিওগুলো আমি প্রোভাইড মানে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবো। আশা করছি আপনারা খুবই হেল্পফুল একটা রিসোর্স পাবেন। এই ভিডিওতে কোনো ভিডিওতে আমি কাট করতেছি না, যাতে আপনারা রিয়েল ইনফরমেশনগুলো পান। আশা করছি আপনারা খুবই রিয়েল ইনফরমেশনগুলো পাবেন। আপনারা খুবই প্লিজ, আমি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা ফলো করবেন। ফলো করলে আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, ফলো করলে আপনার অনেক কিছু না কিছু লার্নিং হবে। লার্নিং করার পর আপনি স্টেপগুলো ফলো করে গিগ ক্রিয়েট করবেন। গিগ ক্রিয়েট করো, আমি খুবই 99% শিওর আপনি একটা ভালো গিগ ক্রিয়েট করতে পারবেন যদি আপনি এই প্রসেসে আপনার গিগগুলো ক্রিয়েট করেন। সো আশা করছি আপনার গিগ খুব দ্রুতই র্যাঙ্ক করবে। অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ গাইস, সি ইউ সুন।